Good morning everyone, welcome back to my channel Dipsnea's Lifestyle with another vlog. তো আগের দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কেউ তোমরা জানালে না, তোমাদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, যার জন্য সেরকম ব্লগ বানানোর ইন্টারেস্টও আসছে না। এনিওয়েজ, তবুও আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে ভালোবাসি, তাই করছি। আজ না হোক কাল নিশ্চয়ই তোমাদের ভালোবাসা পাবো এই আশাতেই। তো দেখো, বিয়ে বাড়ির পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা ভোর অনেকটাই বেলা হয়েছিল। তো দিন আজকে আমাদের আরেকটা নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য আজকে বাড়িতে সেরকম রান্না বান্না সকালে কোনো চাপ নেই, তাই সকালবেলা সবাইকে চা টা দিয়ে একটু ঘরটা পরিষ্কার করতে বসেছিলাম। ছেলের যে টেবিলটায় ওষুধপত্র থাকে সেগুলো ভীষণ অগোছালো হয়েছিল, যেগুলোকে ছেলে ঘুমাচ্ছিল সেই সুযোগে বসে বসে একটু টেবিলগুলো সব ক্লিন করে নিয়েছিলাম। তো এদিকে আমার সমস্ত কিছু ক্লিন করতে করতে তার মাঝখানে আমার মহারাজ ঘুম থেকে উঠে পড়ে। আর উঠেই তো তার কান্না যদি দেখো তাহলে তো মানে কি বলবো, ও একদমই খেতে চায় না। খাবার দেখলেই ও পালিয়ে 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 বেড়াতে থাকে, তবুও কিছু করার নেই, খাওয়াতে হবে জোর করে। তো এই যে এনার সাথে যুদ্ধ করে ওনাকে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করিয়েছি। তারপরে দেখলাম মা এদিকে ম্যাগি করছিল আজকে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট হিসেবে হালকা করে, যেহেতু আজকে আবার নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ না এখন দুদিন পুরো নিমন্ত্রণই চলছে। মা এদিকে বাসন দিচ্ছে, পুকুর এদিকে বসে বসে কিছু একটা ভাবছে, কবি কবি ভাব, ছন্দের অভাব। তো যাই হোক, তার কবিতা দেখতে দেখতে আমি এদিকে ম্যাগি আর একটু দুধ চা নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্টটা সারবো, তারপরেই চানে যাবো। আর এই যে দেখো, মায়ের এদিকে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আর সেও তার ঠাকুমার সাথে বসে বসে পুজো করছে। তো আমি সেই সুযোগে স্নানটা করে আসলাম, করে যে কটা জামা কাপড় আর কি ছিল সেগুলোকে মেলে দিলাম, যেটা অ্যাজ ইউজুয়াল কাজ থাকে। ব্লাউজ পরা দেখছো, প্রথমে তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু তারপরে হঠাৎ করে দেখছি এতটাই গরম লাগছে যে কারণে শাড়ি চেঞ্জ করে পরে নিয়েছিলাম একটা গাউন। এই যে দেখো, সেও চলে এসেছে পিছন পিছন আমাদের। সে সবসময় যে যেখানে থাকবে ও সেখানেই তার যেতে লাগে। তো যাই হোক, এদিকে আমি নিজে রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে গিয়ে পুকুকে বসিয়ে দিয়েছিলাম খাওয়াতে। কারণ ওর খাওয়াতে একটু সময় লাগে, দেন ওকে রেডি করতে হবে, তারপরে আবার যেতে হবে সেই অনুষ্ঠান বাড়িতে। তাতেও আমাদের অনেকটাই লেট হয়েছিল। এই গৃহপ্রবেশ ছিল, গৃহপ্রবেশের অনুষ্ঠান তো আমাদের ফ্ল্যাটেই, একদম একজনের, মানে ফ্ল্যাটের মধ্যেই, বেশি দূরে কোথাও নয়। তো যাই হোক, ওই জন্য বেশি খুব একটা তাড়া ছিল না। এইদিকে দেখো, পুকুকে খাইয়েছি। আর আবার ফ্ল্যাটের নিমন্ত্রণ পাওয়া শেষ হতে না হতেই হঠাৎ করে মায়ের সাথে কথা হচ্ছিল সকালবেলা। তো হঠাৎ করে আমাদের অভিযোগ উঠলো আমরা বাড়ি যাবো, মানে মা বাড়িতে ডাকলো। তো দেখো, এদিকে আমরা এখন দুপুরবেলায় আমি, পাপা, মা আর ঘাতলা বেরিয়ে পড়েছি। ঘাতলা মানে কোকো, আমরা ওকে অনেক নামেই ডাকি। তো এই যে সে তার বাবার সাথে এখন হাঁটি হাঁটি করে যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি খেতে। আর ভাই যায়নি, ভাই শরীরটা ভালো নেই। আর এই যে দেখো, নিমন্ত্রণ বাড়িতে এসেই বসে গেছি খেতে। খাবারে ছিল হচ্ছে সাদা ভাত, ভেজ ডাল, তার সাথে ছিল বেগুনি, আর এখানে এসেছিল তোমার সাথে ফ্রাইড রাইস, ছানার কোপ্তা, আলুর দম। মেন কোর্স কমপ্লিট হওয়ার পরেই চলে আসলো পাতে ডেজার্ট আইটেম, চাটনি, পাঁপড় আর রসগোল্লা, সাথে হাজমোলা। তো তারপরে খাওয়া দাওয়া করে তাদের বাড়িতে গিয়ে একটু বসে বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে একটু রেস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে আমার বাড়ির উদ্দেশ্যে। তো মারা সবাই, বাবা, পাপা ওরা সবাই চলে গেছিল, আমি আর মা একটু ধোসা নিয়ে তারপরে এই যে দেখো চলে এসেছি বাড়িতে। আর এদিকে দুই ভাই মিলে বসে পড়েছে খবরাখবর দেখতে। তো মা কি রান্না করেছে, সোজা রান্নাঘরে চলে গেলাম। মা রান্না করেছে মাছের ডিমের বড়ার ঝোল, যেটা এখনো অব্দি কন্টিনিউ হচ্ছে। এদিকে ভাতের জল রাখা, ভাত এখনো হয়নি। আচ্ছা, আজকে স্পেশাল ছিল শুটকি মাছ, যেটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তার সাথে ছিল কুল দিয়ে, টমেটো দিয়ে টক ডাল, পটল ভাজা আর চিকেন কষা। এই ছিল আজকে রাতের ডিনার। আর এই যে আজকে যে ধোসাটা নিয়ে এসেছিল মা, সেটাই মা এখন সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো এখন এখানে সবাই মিলে বসে গেছে, খাওয়া দাওয়া করে গল্প আড্ডায় মজে গেছে। আর এই যে আমার পুকুকে আমার মা খাইয়ে দিচ্ছিল, তো সেই সুযোগে আমি নিজে একটু খেয়ে নিয়েছিলাম। এই যে দেখো, এখন সবাই বসে পড়েছে রাতের ডিনার করতে। তো আমিও বসে পড়েছি ওদের সাথে। আমাদের বেরোতে হবে, বেশ খানিকটা রাত হয়ে গেছিল, 11:30 প্রায় বেজে গেছিল।
তার জন্য তাড়াহুড়ো করছিলাম। দেন এই যে দেখো সে এখন থেকেই তার বাবার বাইকে চড়া শিখে গেছে, সে বাইক দেখলেই ঝাঁপিয়ে পড়ে। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে আগে তাকে খাওয়ালাম, যেহেতু অনেকটা রাত হয়েছিল। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ।